আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো ভাইয়েরা আপুরা দেখেন, আমি আজকে নিয়ে আসছি বাদাম ভাজা, কয় ভাজা, তারপরে আপনার কাঁঠালের বিচি, তারপরে এখানে আছে আপনার চাউমিন, আছে মিষ্টি কুমড়ার বিচি। প্রথমে আমি কড়াইগুলো দিয়ে দিচ্ছি, চালগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে নাড়তেছি। দেখেন শৈশবের কথা মানুষের অনেক মনে পড়ে। যখন একটু বাহিরে খাওয়া খাইতে চাইতাম, তখন বাবা বলতো না, বাহিরের জিনিস খাওয়ার দরকার নাই, বাসায় আব্বু আব্বু ভাজে দিব। আমার আব্বু তো একজন গাড়ি ড্রাইভার ছিল। তো যেদিন ছুটিতে থাকতো ওই দিন উনি চাল, বাদাম, ডাল সবগুলা, এখানে আবার আমার অ্যাড আছে, আপনার ডাল আছে, চাউমিন আছে, সবগুলো আমার ভাবাই ভাজে দিত। যে বাহিরে কিছু খাইলে বলতো যে না, সমস্যা হবে, বাহিরের জিনিস খাওয়ার দরকার নাই। আমাদের নিয়ে ভাবতো, আসলে মেয়েদের নিয়ে ভাবতো, মেয়েদের ভাবারাই বেশি। সবার ক্ষেত্রে আবার এক হয় না, কিছু কিছু আছে জীবনসঙ্গী যে তাদেরকে নিয়ে ভাবার মতো, আবার কিছু কিছু মানুষ আছে যে তাদের ভাবে বেশি। আমার জীবনে যদি আমাকে কেউ এমন বেশি ভালোবাসতো, তাহলে অবশ্য আমার ভাবাই ভালোবাসতো। কারণ আমি ছিলাম আমার বাবার রাজকন্যা। আমরা ভাই বোন 6 জন ছিলাম। সবাই বলতো যে আমার বাবা নাকি আমারে বেশি ভালোবাসে। একটা আইসক্রিম খাইতে চাইতাম, নর্মাল আইসক্রিম, তাও বাবা বলতো না, এগুলো খাওয়াই না, এগুলো খাইলে পেটের সমস্যা হবে। মুখে কোন ক্রিমটা ইউজ করবো, তাও বাবা চয়েস করতো যে নর্মাল কোনো ক্রিম ইউজ করা যাবে না। বা কোনো ধরনের মেকআপ ইউজ করবো, তাও বাবাই বলতো বলতো না, আমার মেয়েদেরকে এটা না, এটা এটা ভালো লাগবে। আসলে এখন মনে হয় জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলাইছি। কারণ বাবার সংসারে বাবা অন্যরকম ভালোবাসতো তো। আর এখন যে আমরা আমরা মেয়েরা যে অন্যের সংসার করতেছি বা অন্যের দায়িত্বে আছি, তারপরে মনে হয় যে আমার বাবাই অন্যরকম, আমার বাবার ভালোবাসাটাই অন্যরকম। সবার ভাগ্যে বাবার ভালোবাসা থাকে না, আবার সবার ভাগ্যে পরে শ্বশুর বাড়ি, যেমন শ্বশুর শাশুড়ি, ওনাদের ভালোবাসা আছে, নাই তাও না, সেটা হয়তো বা আলাদা হয়। কারণ নিজের আপন বাবা একটা মেয়েকে যতটুকু ভালোবাসে, পরের সংসারে ততটুকু ভালোবাসতে পারে না বা যায় না। আমরা মেয়েরা যতই আপন মনে করি,